কর্তা মাইয়াডারে আমি রাখুন, আমি মানুষ করুন। সে নিয়ে পরে কথা বলবো, তুই এখন যা ওইদিকে সামলা। কি যেন বলছিলাম আমি? বন্দুক। হ্যাঁ, জানো দুর্গা ঠাকুর কার বউ? শিব ঠাকুর। তাই আজ যখন মা দুর্গা মর্তে আসেন, কোথায় মর্ত মানে আমরা যেখানে থাকি, দুর্গা ঠাকুর কোথায় থাকে? দেব দেবতারা দেবীরা স্বর্গলোকে থাকে। স্বর্গলোকের বাড়ি আছে? দারুণ পিল্লায় বড় বড় বাড়ি, আর কিন্তু প্রশ্ন নয়, তাহলে কিন্তু বলবো না। আচ্ছা। তাই মা দুর্গা মর্তে এলে বন্দুকের আওয়াজ করে শিব ঠাকুরকে জানানো হয় যে তিনি সাবধানে বাপের বাড়ি মানে মর্তলোকে পৌঁছে গেছেন। শিব ঠাকুর ধ্যান করেন তো। কি করেন? ধ্যান সে তোমায় আমি পরে শিখিয়ে দেবো। বন্দুকের আওয়াজে তার ধ্যান আর সঙ্গে সঙ্গে মর্ত থেকে উলুধ্বনি, কাঁসর, ঘন্টা, ঢাকের আওয়াজে উনি নিশ্চিত হন যে তার স্ত্রী ঠিকভাবে পৌঁছে গেছে। আর তিনি তখন চোখ মিলে মা দুর্গাকে দেখেন প্রথম, তারপরে আমরা। তাই এত ঢাক ঢোল কাঁসর বাজে। আগে তো তোপ দাগা হতো। তোপ কি গোপের দাদা? সে গল্প পরে হবে, এখন চলো, অনেক দেরি হয়ে গেছে। চলো চলো চলো। এটা কি বুননের সাজ দেবেন বলে বেশি টাকা নিলেন, শেষে এই তারের সাজ ধরিয়ে দিচ্ছেন? তারের সাজই তো চাংড়ানো হচ্ছে। কিসের চাংড়ামি? এটা কি? হ্যাঁ 10,000 টাকা বেশি নেওয়া হয়েছে খালি বুননের সাজের জন্য, আর আপনি এখন তখন তো কত বড় বড় বক্তৃতা, তো বুননের সাজ নাকি আজকাল পাওয়া যায় না, কারিগর নেই তো, এখন তারের সাজ দেখাচ্ছেন। দেখুন তারের সাজও খুব ভালো আর যথেষ্ট দামি। মজা হচ্ছে? দামি ভালো? জানেন আমি কে? না। আমার কাকাকে? না। আর জেনে কি করবো মশাই? আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো? বটে। হ্যাঁ কেষ্ট, দাদাকে ফোন লাগা, তখন বুঝবে কত ধানে কত চাল। ঢাকের বাদ দিয়ে যখন পিঠের উপর পড়বে না, তখন বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ দাদা কোথায় রে? বাথরুমে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেন ঠাকুর দিচ্ছি না তো? কোথায় দিচ্ছি না? কি না না, ছেলে পাঠানোর দরকার নেই। কি হয়েছে মাথা গরম কেন? এই ভোলা দাদা বহুদের সাথে চা খান, মাথা ঠান্ডা করেন। তুমি ছিলে কোথায় বলো তো? ওই লরিটা এখানে। ঠাকুর দেখলেন কি কেমন হয়েছে প্রতিমার মুখ খান? গেস্টটা এবার প্রাইস পাইবেন, আমার কথা মিলাইনি। আচ্ছা বুননের সাজ, তাই তো বুননের সাজ। নগেন নগেন কই গেলি? গেস্টটা তার 1 নম্বর বড় পিস, জানিস না? পিঠে ঢাকের বাদ দিব না, তখন জানবা জানি। আইতাছে। আচ্ছা আর কিছু খাইবেন না? কে কিছু বলবে? না মানে কিছু না, আমার পায়ের ব্যথাটা এত বেড়েছে না। পায়ের ব্যথা বেড়েছে তো বারবার ঘর বার করছো কেন? ওই সদর দরজায় গিয়ে দাঁড়িয়ে থেকে তোমার বেয়াক্কেলে দেওরের অপেক্ষা করলে চলবে? সে দৌড়ে চলে আসবে? দাঁড়িয়ে না থেকে বসো। সত্যি তো, বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো, একে তোমার হাই প্রেশার, যা বসো। ও মা গো, তোমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? আমার টেনশন হবে না? আর মাত্র 7 মিনিট আছে। সত্যি তো। আচ্ছা বৌমা, ওই কৃষ্ণাকে বলেছিলাম কফির কথা, অনেকক্ষণ হয়ে গেল। কোথায় কি কৃষ্ণা? কফি দাদা। চিনি দিসনি তো? না দাদা, শুধু জল আর কফি, দুধও দিইনি। কি করে যে তোমরা দুধ কফি খাও কে জানে। কফি হবে শুধু কফি। আমরা কফি কোথায় খাই? কি রে?
বলছিলাম কি দাদা, বলে ফেলো। তোমরা দুজনে যে একত্রিত হয়ে আমার সঙ্গে কফি আর পায়ের ব্যথা নিয়ে আলোচনা করতে আসোনি সেটা বলার অপেক্ষা রাখে না, বলে ফেলো। না বলছিলাম দিদি তো এই দিনক্ষণ এসব মানে। পারবো না, বললাম পারবো না। এটা কালীর কাজ কালী করবে। কালি থাকলে তো করবে। আমার অবস্থা থাকলে কি না করতাম? আমি সিঁড়ি দিয়ে উঠবো কি করে? বোকা বোকা কথা কি করে যে তোমাদের মাথায় আসে বুঝতে পারি না। বারবেলার তো আর বেশি দেরি নেই দাদা। আর একটু আগে আপনি এবারে নিয়ম প্রথা এগুলো ভাঙতে বারণ করছিলেন, আর আপনি। শোনো বৌমা, মাথায় ঘোমটা দাও না সেটা মেনে নিয়েছি, কুচি দিয়ে শাড়ি পরো সেটাও ঠিক আছে, সেটা তোমার ওই আধুনিক স্বামীর ব্যাপার, সেখানে তোমাকে শাসন করা আমার ইখতিয়ারের বাইরে। তা বলে আমার বাবার ভিটেতে দাঁড়িয়ে তুমি আমাকেই অপমান করবে সে সাহস রেখো না, একটু থামতে শেখো। আমার মা কোনোদিন আমার কাকা জ্যাঠাদের সামনে চোখ তুলে কথা বলেনি, আর আমি একটা কথা বলতে। তুমি থামবে? কথায় কথায় তো বাবার কথাটা ভুলে যাচ্ছ। ঘড়ি কাটার দিকে তাকিয়ে দেখো, আর 3 মিনিট আছে। বাবা কি শুধু আমার একা? যার এই কাজটা করার কথা সে কোন সাহসে কাজে অবহেলা করে? কালী চিরকালের একটা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন মানুষ। একটা ফোন করে জানাতে পারে না যে দেরি হয়ে যাচ্ছে? একটা কথা বলবো দাদা, মানছি ও তো শিল্পী মানুষ, একটু ভাবুক, হয়তো একটু অন্যমনস্ক উদাসীন, কিন্তু আপনি বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সামনে ওকে দায়িত্ব জ্ঞানহীন বলবেন, এটা ঠিক? এই যে বাড়িতে বাবা মার ছবি ঠাকুরের পাশে রেখে তর্পণ সেরে তারপর ঠাকুরকে ভোগ দেওয়া, এ প্রথা আগে এ বাড়িতে ছিল বলে তো আমার জানা নেই। এ প্রথা তো ওরই বানানো, আর আপনি ওকেই। বৌমা, মাত্রা ছাড়িয়ে যেও না। কালী তোমার স্বামী হতে পারে, কিন্তু সে আমার নিজের ভাই। এ কি বৌদি, কালীবাবু এখনো আসেননি? তাহলে ভোগ নিবেদন হবে না? কেন হবে না? কালী ছাড়া এ বাড়িতে কি অন্য কোনো পুরুষ মানুষ নেই? পুজো আরম্ভ করো। হ্যাঁ। কার্তিক, কার্তিক, হ্যাঁ হ্যাঁ বলতো, আমাকে ওখানে নিয়ে চল। চল। ও পুরুতমশাই, হ্যাঁ একটু আসুন না, বর্দাটাকে একটু নিয়ে চলুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে। দাদা দাদা, বাজলো